তো লজিক্যালি চিন্তা করো, এরপরে এখন যেটা আসতেছে কারেন্সি পেয়ার সিলেকশন, কারেন্সি পেয়ার সিলেকশন। কথাটার অর্থটা কি, কথাটার মানেটা কি? আমার এখানে 28টা মার্কেট আছে, 28টা মার্কেটের মধ্যে আমি কোন কারেন্সিটা কোন চারটা নিব ওটা যদি আমি না জানি, আমি তো 95% ট্রেডার, আমার জানতে হবে না 28টার প্রত্যেকটাতে আমি ব্রিজ এই সেই সবগুলো খুঁজতে থাকবো? 28টার সাথে একসাথে ট্রেড করা সম্ভব না। তাহলে কোন কারেন্সি পেয়ার আমি নিব? আমি একটা কারেন্সিতে দেখতেছি এরকম অবস্থা, একটাই লন্ডন, ঠিক আছে, এটা এশিয়া ব্রেক করছে, এটা এশিয়া ব্রেক করছে। আর একটা কারেন্সি পেয়ার দেখতেছি ওয়ান টু, এটা কি এশিয়াকে ব্রেক করছে, লন্ডন, লন্ডনকে ব্রেক করে না, এটা এশিয়া। তাহলে আমি এটা নেব নাকি এটা নেব? তো কারেন্সি পেয়ার সিলেকশনের কাজ হচ্ছে মানে আমি কোন কারেন্সিতে ট্রেড করব, ঠিক আছে। এই কারেন্সি পেয়ার এইটার মানেটা কি? এটার মানে হচ্ছে পাওয়ার অ্যাক্টিভেশন। সেশন ব্রেক হয়েছে মানে পাওয়ার অ্যাক্টিভেশন। পাওয়ার অ্যাক্টিভেশন। আচ্ছা আমি মোবাইল এটা যখন 12টা দিকে হয় তাহলে ফ্রাঙ্ক হচ্ছে 12টায় যদি অ্যাকশনটা নেয়, 12টায় নিয়ে যদি তোমার এশিয়াকে ব্রেক করে দেয়। আমাদের পঞ্চম চ্যাপ্টারের নাম কি ছিল? টাইম ফ্রেম। টাইম ফ্রেম। আর এখন আমাদের যেটা এটা টাইম ফ্রেম এটা এখন আমাদের ক্লাসটা এখনো হয়নি ভালো করে। মাস্টার সুরি সেদিন দিয়েছিল কোনটা? এটা তাহলে তো ভাই মিলে গেছে। তো আমি তো ফ্যাটে আসতে এতক্ষণ মানে ওইটা নিয়ে আসে ফ্যাটে আসতে মুখে এটা বুঝছো? এখন এটা তো বুঝছি ভাই, এগুলো বুঝে গেছি তো। যখন এটা মানে 12টার দিকে মূল পাওয়ারটা হচ্ছে সেটা তখন এশিয়াকে ব্রেক করে ফ্রাঙ্কফুট স্টার্ট স্টাফ এটা 12টা হ্যাঁ 12টা যদি পাওয়ারটা এভাবে অ্যাক্টিভ হয় তাহলে এটা পাওয়ার অ্যাক্টিভেশন হয়ে গেছে। এখন সেশন ব্রেক কাদা লিখছি যে আমি এশিয়া মানে 12টা শুরু লিখছি তো সেজন্য আমি লিখতে পারছি এটা এশিয়া 12টা শুরু কেন? 12টা শেষে 12টা শেষ, তিনটায় এশিয়া শুরু। তো 3টায় শুরু। অনলাইন ছবি নদী জাপান কোন দেশে? জাপান কিসে? এশিয়া যায় জাপান কয়টায় শুরু? রাতের 3টায়। তিনটায়। কথা বুঝছো? টোকিও রাতের 3টায় শুরু। অস্ট্রেলিয়া সিডনি সকাল 6টায়, ঠিক আছে, সকাল 6টা 7টার দিকে। তো এখন কথা হচ্ছে এখন এই কারেন্সি পেয়ার সিলেকশন ক্লিয়ার। জি এখন আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। তুমি এদিকে আসো। নিয়ে দেখো ভালো। এটা কি? রেঞ্জ রেঞ্জ। এখনো কি? এখনো রেঞ্জ রেঞ্জ যেটা বাড়ে এখনো রেঞ্জ, নাথিং। এখন এখন ট্রেন্ডিং মার্কেটটা কি? ট্রেন্ডিং এটা রিচ। এশিয়া এটা কি? লন্ডন এটা লাইন আপ আছে সব কিছু, আছে যতগুলো চারটা শিখছে সব কিছু আছে, আছে ওর দুটা নিচে। তাহলে এই যে এটা যাচ্ছে এটাকে কি বলে? এটা তো কফ ইচ্ছা এটাকে পুল ব্যাক, সরি পুল ব্যাক পুল ব্যাক, ঠিক আছে। এটা এখন কোন এরিয়াতে? সেজারিয়া কার এরিয়াতে? সেলার 50 মিনিট টাইম।
এখন কোন টাইম ফ্রেমের চার্ট 15 মিনিট। 15 মিনিটের চার্ট। 15 মিনিটের চার্টে সব কিছু লিমিট আছে, সব কিছু লাইন আপ আছে, আছে। সব কিছু লিমিট আছে। এখন আমি যদি জয়েন করতে চাই, আমি যদি কী করতে চাই, এটা বিগ বল, ঠিক আছে? এখানে তুমি কী করবা, এই জায়গাতে এসে এটা ভাই এখানে 15 মিনিট নাকি 3 মিনিট পাবো? মার্কেটটা 15 মিনিট মনে করি, তুমি এই জায়গায় এসে কী করবা? জয়েন করবো তুমি এখানে কি বাই করবা কোনো দিন? না। অ্যাজ এ বিগ বল, তুমি বিগ বল হিসাবে এই জায়গায় কি, তুমি যারা 95% ট্রেডার, যারা ট্রেডার দুনিয়ার যা কিছুই আছে, দুনিয়ার যত মানুষই আছে, যা কিছুই আছে, এই জায়গাতে কোনো পাগল এখানে বাই করবে? এখন বিগ বয় কি চাচ্ছে? যাচ্ছে না তো। বিগ বয় কি চাচ্ছে তুমি ওর সাথে যাও? না। এখন এখানে যখন এখান পর্যন্ত বিগ বয় শো ছিল, না। এখানে বিগ বয় শো ছিল, না। এখানে বিগ বয় শো হয়েছে না? জি। বিগ বয় শো হয়ে গেছে না? সবাই সেল 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 সেল, সবাই কি এখানে কোনো পাগলে বাই করবে? না। 95। তাহলে আমরা কার এগেনস্টে যাবে? বিগ বয় এখানে কি করবে? বিগ বয় ঠিক এখানে কি করবে? এখানে আবার একটু বাই সেটের টান দিতাম, একটু একটু সে বলবে যে ওয়েট, তোমরা সবাই কী করতেছে? সেট করতে। সবাই আমাকে তো চিনে ফেলছে, আমি কিছু পজিশন এখানে কী করি, ক্লোজ করে আমি একটু নিজেকে একটু সরাই। নিজেকে যখন একটু সরাবে মার্কেটটা কী হবে? করে দিয়ে যাবে। এখন 95% ট্রেডার এখানে কী করছে, 3 মিনিটে আসতেছে। এখন এখান থেকে এই যে পজ হয়েছে, ঠিক আছে, আমি যখন 3 মিনিট আসতেছি, মার্কেটটা এরকম না, এই জিনিসটা এটা মনে করো 3 মিনিট। এখন এখানে 95% ট্রেডার কী করছে, সেট। সেল করছে। এখন মার্কেটটা সেল কী বলে গেছে, আবার চলে আসছে, এই তো সেল, এর আছে বসে আসছে কোথায়, এখান পর্যন্ত সে কি স্টপ লস বসেছে। ভাই এটা মানে স্টপ লস। স্টপ, এটা বিগ বয় বসাবে না? হ্যাঁ, বিগ বয় বসাবে না? যে ট্রেড দিচ্ছে সে বসাবে, বিদ্যুৎ বসাচ্ছে কেন? তুমি বসাবে ভাই, জি। গাড়ি তুমি চালাচ্ছ, সিট বেল্ট তুমি পারবে নাকি বিদ্যুৎ পারবে? এটা হচ্ছে তোমার লিমিট, যে সেটা যে ট্রেডারই হোক, সে এখন সেল বসাইছে না এখানে। এখন সেল যখন বসাইছে এখান থেকে সেলটা পারফরমেন্স করতেছে, করতে চাবে সে কি খুশি? না, সে বলতেছে কিরে আমি দিছি সেল, মার্কেটে দিয়ে যাচ্ছে, বাই যাচ্ছে। এটা 3 মিনিটে, তুমি কত মিনিটে? 3 মিনিটে মার্কেটটা বাই যাচ্ছে না। এখানে বাই আসছে, আর একটু অপেক্ষা করি, আর সবাই তো সেল, কিন্তু মার্কেটে সেল, আরেকটু অপেক্ষা করি, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আচ্ছা ভাইয়া, আমি শেষ করতে দিই। এরপর যখনই মার্কেটটা কী করছে, ওর Stop loss break করছে। এই কি বলতেছে এখন, সেট। এ বলতেছে বাইরে যায়, আমি তো বাইরে, এ এখন সেল থেকে বাই চলে গেছে। বাইরে চলে গেছে। এটা 3 মিনিটে, 15 মিনিটে এটা দেখা যাবে মাত্র এরকম। বিপদ এ কি বলে গেছে, না। এই তো সেল, কিন্তু এ 95% ট্রেডার, বাই। এ তো এখানে নাই, এ তো আর বাইরে নাই, সরি এ তো আর সেলে নাই, এ বলতেছে মার্কেট তো আর বাইরে, মার্কেট কি বাইরে, যখন 90 তাদের জন্য এটা কি রেঞ্জ, সরি আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড। তাদের জন্য একটা আপ ট্রেন্ড ক্রিয়েট হচ্ছে না, তারা বলতেছে মার্কেট তো আপে যাচ্ছে, মার্কেট তো সেল নাই, কিন্তু অ্যাকচুয়ালি কি, সেট। অ্যাকচুয়ালি মার্কেট সেল। ঠিক ওরা যখনই 95% ট্রেডার, ওরা ঠিক যখনই সবাই মিলে কী করবে, সবাই মিলে ঠিক যখনই বাই সাইডে চলে যাবে, ঠিক তখনই বিগ বয় এখানে কথা বোঝা যাচ্ছে। জি। এখন বুঝতেছো টাইম ফ্রেমের কাজটা কি, টাইম ফ্রেমের কাজটা কি এখন বুঝছো? জি। আচ্ছা, এখন আমরা 15 মিনিটের জায়গা বা 3 মিনিটে কেন নিচ্ছি? এই 3 মিনিটে যাচ্ছি ওদেরকে দেখার জন্য, 3 মিনিটে কেন যাচ্ছি, এখানে কোনো ডাটা আছে, এখানে কিছু বুঝতে পারবে তুমি? আচ্ছা, ওদের আন্দাজ বোঝার জন্য। এখানে কিছু বুঝতে পারবে না। এখানে কোনো কিছু বোঝানো কি আছে, যখন নিচে যাবে ডিটেলসে যাবে,
তখন এখানে ক্যান্ডেল অনেকগুলো পাবে না, হ্যাঁ। ইনফরমেশন পাবে না, যাবতীয় সব কিছু কিন্তু তো তখন আমরা এখানে লোয়ার টাইম ফ্রেমে পাবো। ট্রেডিং টাইম ফ্রেম কিন্তু এটা ট্রেডিং টাইম ফ্রেম না, এটা বিগ বয় টাইম ফ্রেম। বিগ বয় টাইম ফ্রেম কোথায়, কোন দিকে? ওদের আকার আকৃতি বুঝবো, মানে শুরু করতেছে কিনা ওইটা 50 মিনিটে দেখবো। এটা সব কিছু ফাউন্ডেশন 15 মিনিট, বিগ বয় 15 মিনিট। কিন্তু জুম করে ট্রেডটা নিবে কোথায়? 3 মিনিট এটা ট্রেডটা নিবে কোথায়? নতুন নতুন মুভমেন্ট বুঝতে পারবো কোন দিকে যাচ্ছে। 3 মিনিটে গেলে যখন এটা আপ মনে হবে, যখন এটা আপ মনে হবে, যখন আপ, এটা পরবর্তী আসতে তোমাদের আরবিএম, এরপরে মানি স্পট আসতেছে। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আরবিএম, এরপর Sixth এরপরে হ্যাঁ 7 চ্যাপ্টার হচ্ছে মানি স্পট, ফাইনাল চ্যাপ্টার হচ্ছে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টালে আবার আমরা 4th নম্বর চ্যাপ্টারে চলে যাব। ফান্ডামেন্টাল যখন বাই ধরবো, সেলের তখন আমরা বাই সেলের আগে, বাই সেলের পরে চ্যাপ্টার, চ্যাপ্টার কারেন্সি সেশন ব্রেকের আগে চলে যাবে। 8 নম্বর সেশন ব্রেকের এরিয়া হচ্ছে আর কি এটা। সেশন ব্রেকের সাথে ফান্ডামেন্টাল একটা চ্যাপ্টার আছে, যেটা এখনো দেওয়া হয়নি। হ্যালো, বুঝছো? সেশন ব্রেক আগে এরিয়া আমাদের সেশন ব্রেকের আগে এরিয়া সেশন, তখন আমরা যখন ফান্ডামেন্টাল 8 নম্বরে ধরবো, তখন 3 জনকে একসাথে ধরবো, তখন আমরা ওই সেশন ব্রেকে চলে যাবো। কিন্তু ততদিনে তোমাদের সেশন ব্রেকের পর তোমাদের আর একটা দেখতে হবে না। 7 নম্বর মানি স্পট, যেদিন মানি স্পট পাওয়ার পর থেকে কিন্তু তোমরা ট্রেড নিতে পারবে। মানি স্পট পাওয়ার পর থেকে তোমরা ট্রেড নিতে পারবো, বাট ট্রেড 10টার মধ্যে 5টা হবে না এরকম। কেন? তোমরা ফান্ডামেন্টাল জানো না। ফান্ডামেন্টাল যখন জানবা, তখন সবগুলো কারেন্সি পেয়ারে বুঝতে পারবো কোনটা রিয়েল ব্রেক। এই যে ব্রেক দিছে, এই ব্রেকটা পাওয়ার পর থেকে আসতে জানতে হবে। এই ব্রেকটা পাওয়ার পর থেকে আসতে, এটা কি যাবে ডাউনে নাকি যাবে? তো পাওয়ারটা লাগবে না, এটা পাওয়ার কোথায়? ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টালটা জানলে তোমরা বুঝতে, আগে থেকে যদি না জানো তোমরা কীভাবে ট্রেড? তোমাদের তো সব কিছু আগে থেকেই জানতে হবে, তাই না? ইনফরমেশন আগে থেকেই জানতে হবে। আগে থেকে জানি বিধায় তো এখানে আমি 1 লাখ টাকা বসাতে পারি। কীভাবে সম্ভব? এখন এই যে টাইম ফ্রেম বিষয়টা বুঝতে পারছো? হ্যাঁ, 3 মিনিট মানে এই জিনিসটাকে আমি জুম করতেছি, মানে ডিটেলসে দেখতেছি ডাটাটা। ওইখানে 3 মিনিটের যারা ট্রেডার আছে, তারা সবাই কি আচ্ছা ভাইয়া, এখন যারা 95% ট্রেডার, ওরা কি মানে ধরুন 15 মিনিট এখন 3 মিনিট ধরুন টাইম ধরে 95% ট্রেডাররা তো ওরা তো এগুলো আসলে ট্রেডার না, ওরা হচ্ছে প্যাটার্ন ট্রেডার। ওরা প্যাটার্ন দেখে প্যাটার্ন মানে হচ্ছে এটা কি, এটা যাচ্ছে এরকম বসে দিবে। মানে এখানে বাড়ি খাইছে, আমি এখানে একটা বাড়ি বসাবো, এখানে আমার বাড়ি খাইছে, আমি আবার বাড়ি বসাবো। বিগবা বলতেছে আমার এটাই তো লাগতেছে। 1 মিনিট, এখানে কোনো সেলার আছে? নেই। এখানে কোনো বায়ার আছে? নেই। এই জায়গায় এখানে আসছে, এখনও এসএল খাই নাকি? এরপর যখন এসএল খাইছে, মানুষ ধরো 95% হচ্ছে সেলার, 100% সেলার, 100% সবাই কী করতেছে? নিচে এখানে কেউ কোনো পাগলে কি এখানে বাই করবে না। তখন এখানে 100% আমি কি দেখতে পাচ্ছি? সেলার 100% সবাই সেলার। যখন এখানে এটা নট ওয়ার্কিং, এটা যখন কাজ করতেছে না, কিছু সেলার কমে গেছে না, 5% সেলার করতেছে, দৌড় এটা যাচ্ছেই না, আমি নাই যতক্ষণ এখানে কি। আর কিছু যখন এটা মার্কেট উল্টা দিক দিয়ে যাচ্ছে, তখন কি, যখন উল্টা দিক দিয়ে যাচ্ছে, তখন এখান থেকে মার্কেটের থেকে আরও 10% কি হয়ে যাচ্ছে, আউটে যাচ্ছে। ঠিক আছে, মানে সেলারে নেই, মার্কেট সেলারে নেই। এরপরে বিগ বয় প্ল্যান কি? বাই সাইডে মুভ করা। বিগ বয় প্ল্যান হচ্ছে সবাই বাই সাইডে চলে যায়। বায়ের না পেলে আমি সেল কী পাবো? এই যে এখান থেকে সেল করবে, এর বায়ের দরকার না। এখন এরপর যখন এসএল খাইছে, মার্কেট উপর দিকে চলে গেছে না, উপর দিকে যখন চলে গেছে, এখন সবাই এসএল খাইছে না, সবাই বলতেছে কি আমরা তো এসএল, আমার তো শেষ, মার্কেট তো মনে হয় বাই সাইড নাই মনে হয়। এখানে 50% সবাই খেয়ে গেছে, 50% মানুষ এখানে 50% মানুষ এখানে খেয়ে গেছে, মানে বেড়ে গেছে, বেড়ে বাই সাইডে টার্ন করতেছে। এখান থেকে যখনই মার্কেটটা আবার গেছে, তখন সবাই আরও প্যানিক না, সবাই আরও প্যানিকে চলে গেছে। না কোনটা ওটা বলতেছেন, এটা তো 3 মিনিটে। আচ্ছা,
অ্যাসেল তো ওদের বিষয়, অ্যাসেলটা একটা রেঞ্জটা খেয়াল করবে। তো এখান থেকে লজিক্যালি যেখানে ওরা কী করতো এক্সিট নিত, লজিক্যালি সে এখান থেকে এক্সিট না, সে তো জানে এখান পর্যন্ত আসবে, এখান থেকে এখানে ট্রেডটা বসেছে, কিন্তু এখানে তো উপরে চলে গেছে। যখন গেছে তখন এই জায়গায় 100%-এর মধ্যে এখানে কি 50% মানুষ এখানে সেল আছে? নাই, বেড়ে গেছে ঠিক। সবাই এখন বলতেছে মার্কেটটা তো নাই, মার্কেটটা তো বাইছে। এখান থেকে যখন মার্কেট আরও বাইরে যাচ্ছে, সবাই আরও বাই ইচ্ছের মতো করতেছে। 50% যা আছে সবগুলোই কী হয়ে যাচ্ছে, সবগুলোই বাই সাইডে মুভ করতেছে না, 50% যা আছে সবগুলোই বাই সাইডে মুভ করে যাচ্ছে। এখানে 100% কী ছিল, সেলার ছিল, সবগুলো সেলার। এখন এই পজিশনে আসি আর কি আর সেলার আছে, নাই সবগুলো কী পাইছে, বায়ার সব বিগ বই কী পাইছে, বাইরে পাইছে, সবগুলো বাইরে এখানে পাইছে না, বিগ বই এরপরে কী করছে, প্রোডাক্ট সেল করতে। জাম্প করছে যে হ্যাঁ এখন আমার টাইম আসো, আমি তো জানছি তোমাদের কথা। এরপরে কি তো এরপর আমরা বসাবো কোন জায়গায়? এখনো আসছি, এতটা এদিকে আসো। ঠিক। মানি স্পট বলছি না, আর বিএম আছে, মানি স্পট আছে, বসো। তাহলে দিলে দিলে এখন টাইম ফ্রেমের চ্যাপ্টারটা বুঝছো? একটু এখানে এটা তো দেখাবো, এক্সাম্পল দিছি না, এক্সাম্পল তোমাদেরকে দিছি না। এক্সাম্পল আমরা যেরকম এক্সাম্পল টাইম ফ্রেমের চ্যাপ্টারটা পুরোটাই হচ্ছে জাস্ট প্র্যাকটিস করতে হবে না। প্র্যাকটিস তো ছাড়া তো কিছু নেই দেবো। টাইম ফ্রেমের চ্যাপ্টারটা জাস্ট এতটুকু আমি বলবো। দেখো টাইম ফ্রেমের চ্যাপ্টারটা হচ্ছে এতটুকু। এটা কি, এটা কি, এটা কি, এটা এটা ট্রেন্ডিং। না হ্যাঁ, এটা 15 মিনিট। এটা টাইম ফ্রেমের চ্যাপ্টার করতেছে। আচ্ছা টাইম হ্যাঁ এটা 15 মিনিট। এরপর এটা যেটা যাচ্ছে, এটা যদি 3 মিনিটে আনো এরকম হবে না? এই এতটুকু এটাই দেখা হচ্ছে তোমাদের টাইম ফ্রেমের কাজ। কথা বলছো, 3 মিনিটে এটা অন্যদিকে পিচ করে দেবো। কোন দিকে, অপর দিকে পিচ করছে না, এইদিকে। বা এখানে কি? ও আচ্ছা, এই জিনিসটা হ্যাঁ এটা এটা 15 মিনিটে, এটা কত মিনিটে? 3 মিনিট। 3 মিনিটে আসলে এটা ওপর দিকে পিচ দেখাবে না? হ্যাঁ। তো তা তুমি কী বলতেছো তুমি? অপর দিকে পিচ করা মানেই তো ওরা কী করতেছে, ওরা অপর দিকে টান নিচ্ছে না। এর তো দরকার তো অপর দিকে টান নিয়ে গেরা, ঠিক আছে? এখন বোঝা গেছে। এখন যেগুলো এক্সাম্পল আছে ভিডিও মনে হয় করতে হবে। তো ভাইয়া ওই যারা বসায় ট্রেড বসায় তারা এই আপনার 15 মিনিট